ঠিক কি ঘটেছিল শুক্রবার? ইতিমধ্যে কলেজ ক্যাম্পাসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সূত্রের খবর, তাতে দেখা যাচ্ছে শুক্রবার সন্ধে 7:58 নাগাদ এক সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরোন নির্যাতিতা। ঘটনার দিন রাতে নির্যাতিতা দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালের এই যে গেট রয়েছে সেই গেট থেকে কিন্তু একেবারে তার এক সহপাঠীর সঙ্গে এই রাস্তা ধরেই এগিয়ে গিয়েছিলেন রাত 7:58, যেটা এখানকার সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে নির্যাতিতার সহপাঠী জানিয়েছেন তারা রাতের খাবার খেতে বেরিয়েছিলেন। অভিযোগ, শুরু থেকেই তাদের পিছু নেয় 3 অজ্ঞাত পরিচয় যুবক। কলেজ ক্যাম্পাস থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মোহনবাগান অ্যাভিনিউ। হাসপাতাল ক্যাম্পাস থেকে নির্যাতিতা তার সহপাঠীর সঙ্গে মোহনবাগান অ্যাভিনিউ দিয়ে ঠিক এভাবেই আসছিলেন। এই জায়গায় আসার পর 3 জন দুষ্কৃতী তাদের পথ আগলে দাঁড়ায় এবং তাদেরকে যখন আটকানো হয় সেই সময় কিন্তু তার সহপাঠী ভয়ে এখান থেকে চম্পট দেয়, তেমনটাই কিন্তু অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগ, জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন। এখানেই কিন্তু গণধর্ষণের ঘটনা ঘটে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। যে অংশটি পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে এখানেই কিন্তু সেই ঘটনা ঘটানো হয়, তেমনটাই পুলিশ বলছে যে নির্যাতন কিন্তু এখানেই হয়। এবং 3 জন দুষ্কৃতী এখানে ছিল প্রথমে, পরবর্তী ক্ষেত্রে আরও 2 জনের উপস্থিতি হয় এবং যখন সেই 2 জন আসে তখন প্রথমে সেই 3 জন পালিয়ে গেলেও পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু আবার নির্যাতিতার মোবাইলটি নিয়ে এই ঘটনাস্থলে আসে, তেমনটাই পুলিশ জানাচ্ছে। পুলিশ সূত্রে দাবি, কলেজের সিসিটিভিতে দেখা গেছে রাত 8:42 ক্যাম্পাসে একাই ফিরে আসছেন নির্যাতিতার সহপাঠী। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতাকে গণধর্ষণের সময় সেখানে আরো 2 জন চলে আসে। অভিযোগ, তখনই তরুণের মোবাইল ফোন নিয়ে চলে যায় 3 অভিযুক্ত। কিছুক্ষণের মধ্যেই তারা আবার ফিরে আসে। এরপর নির্যাতিতার মোবাইল ফোন থেকেই তার সহপাঠীকে ফোন করে ঘটনাস্থলে ডাকা হয়। নির্যাতনের ঘটনার পর দুষ্কৃতীরা নির্যাতিতার ফোন থেকেই তার সহপাঠীকে ফোন করে এবং তারা বলে যে নির্যাতিতা এখানে পড়ে রয়েছে। সেই ফোন পাওয়ার পর তার সহপাঠী সে কিন্তু আবারও হাসপাতাল চত্বর থেকে 8:48 বেরিয়ে নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতাল ক্যাম্পাসে নিয়ে যায়। পুলিশ সূত্রে দাবি, ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজে দেখা যায় এর ঠিক 41 মিনিট পর ক্যাম্পাসে একসঙ্গে ঢুকছেন নির্যাতিতা এবং তার সহপাঠী। কয়েক মিনিটের মধ্যেই গার্লস হস্টেলের দিকে পা বাড়ান নির্যাতিতা। নির্যাতিতাকে তার সহপাঠী উদ্ধার করার পর রাত 9:29 নাগাদ নির্যাতিতা এবং তার সহপাঠী হাসপাতাল চত্বরে প্রবেশ করে এবং রাত 9:31 নির্যাতিতা তার গার্লস হোস্টেলে প্রবেশ করে, তেমনটাই কিন্তু সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ।